নমস্কার, জয় ভগবান। সকলকে স্বাগত জানাই আজকের আধ্যাত্মিক আলোচনায়। আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আলোচনা শুরু করবার পূর্বে আমরা গুরু প্রণাম মন্ত্র দিয়ে আলোচনা শুরু করব। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। সর্বপ্রথমে আমার গুরু ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ উপাস্য শ্রী শ্রী ভগবানের চরণে জানাই শতকোটি প্রণাম। আজকে আমরা আলোচনা করব শ্রী ভগবান উবাচ বইটির থেকে। আজ যে প্রবন্ধটির থেকে আলোচনা হবে শ্রী ভগবান উবাচ বইটির থেকে, সেটি হচ্ছে আমি আমারই সাথে কথা বললাম। এই প্রবন্ধটির থেকে আলোচনা হবে। গুরুদেবকে, ভগবানকে কোনো একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং শ্রী ভগবান উবাচ গ্রন্থটি সম্বন্ধে এর আগেও বলেছি যে ভগবান যেই আলোচনাগুলি করতেন বা যে কোনো অনুষ্ঠানে যে প্রবচনগুলো দিতেন সেইগুলোই রেকর্ড করে পরবর্তীকালে লিখে বইটি বার করা হয়। এরকমই কোনো একটি অনুষ্ঠানে ভগবান গেছেন এবং সেখানে বক্তব্য রাখছেন তিনি। কিভাবে ভগবান কি সুন্দরভাবে বলছেন দেখুন। বলছেন, হে অমৃতের পুত্রগণ, আজ যারা এখানে উপস্থিত বা অনুপস্থিত তারা সবাই কিন্তু সেই অমৃতেরই পুত্র। দেখুন কিভাবে তিনি সম্বোধন করছেন। বলছেন যে আজ এখানে যারা উপস্থিত এবং যারা অনুপস্থিত সবাই কিন্তু এই এক অমৃতেরই পুত্র। আমাদের প্রত্যেকের পরিচয় তো সত্যি কথা বলতে আমরা সবসময় আমি অমুক আমি তমুক এই পরিচয়ের মধ্যে আমরা বেশিরভাগ সবাই আবদ্ধ থাকি, কিন্তু ভগবান কিভাবে বুঝিয়ে দিচ্ছেন সহজভাবে যে আমরা কিন্তু আমাদের পরম পরিচয়, আমরা কিন্তু শুধুমাত্র অমৃতেরই পুত্র, অন্য কিছু না। আপনাদের সাথে আমার কোনো তফাৎ নেই, কোনো ভেদ নেই। ভেদ আমাদের কল্পনায়। রূপম রূপম প্রতিরূপ বভূব, প্রতিরূপেই তুমি, সব জায়গায় তুমি, এটাই বেদান্তের সার কথা। বলছে বেদান্তের সার কথা হচ্ছে রূপম রূপম প্রতিরূপ বভূব। বলছে যা যা আমরা ভেদাভেদ যেখানে দেখছি, যা এই যে আমাদের প্রত্যেকটা মুহূর্তে যে মনে হচ্ছে যে আমার মধ্যে যে ঈর্ষা উৎপন্ন হচ্ছে, আমার মধ্যে যে হিংসা উৎপন্ন হচ্ছে, বা আমার মধ্যে লোভ উৎপন্ন হচ্ছে, বা আমার মধ্যে সবসময় মনে হচ্ছে যে আমার একটা আলাদা একটা অস্তিত্ব থাকবে সবার মাঝে, বা আমার কখনো কখনো মনে হচ্ছে আমি ভীষণ নীচ, আমি গরিব, আমি বাবার কারুর মনে হচ্ছে আমি ধনী। বলছে এই যে ভেদাভেদ আমরা যে সৃষ্টি করছি, বলছে এই ভেদাভেদ সবটাই কিন্তু আসলে আমাদের কল্পনায় রয়েছে, সত্য কিন্তু নয়। যদি সত্য হতো তাহলে কিন্তু ওই সময়টা আমার সাথে সব সময় থাকতো। বলছে আমাদের আসল কি, বলছে রূপম রূপম প্রতিরূপা বভূবা, বলছে প্রতিরূপেই তুমি, সব জায়গায় তুমি, এটাই বেদান্তের সার কথা। যে সর্বভূতে তিনি, সে এক ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় কোনো বস্তু নেই, সব জায়গায় তিনি আছেন। বলছে এটা তাহলে বুঝতে পারছি না কেন? এটা বুঝতে পারছি না কেন? কারণ আমরা চর্চাটা করি না, তাই আমরা গভীরে ঢুকি না, তাই জন্য কিন্তু আমাদের চারিদিকে এই যে এত মারামারি হিংসা যেগুলো হচ্ছে, এগুলোর একটাই কারণ, যেহেতু আমি উপলব্ধি করছি না। তো মহাপুরুষেরা এত সহজভাবে কি করে বলছেন? কারণ তারা এটা উপলব্ধি করছে। এটা তারা উপলব্ধি করছে বলে তাই জন্য তারা এত সহজভাবে বেদান্তের এই চরম কথাকে তিনি বলতে পারছেন। আজকে ভগবানকে আমরা দেখেছি সেই জায়গায় তিনি পৌঁছেছেন বলেই কিন্তু তিনি এইভাবে বলতে পারছেন, নইলে কিন্তু তিনি বলতে পারতেন না। তিনি এই যে বোঝাতে পারছেন, মানে, এবং শুধু বোঝাতে পারছেন না, তার কথা শুনে মানে মানুষের যে পরিবর্তন হচ্ছে এবং মানুষের যে ভেতরে একটা ঈশ্বরের প্রতি ভালোবাসা জাগছে, এই কারণে জাগছে কারণ তিনি ঈশ্বরকে সেরকম ভাবে ভালোবেসেছেন, বা সবসময় তার একটাই বিষয় ছিল ঈশ্বর। তাই জন্যই কিন্তু আশেপাশে তারা যারা তার সাথে থাকতো তাদের মধ্যে সেই ব্যাপারটা আসতো।
আজ এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আমার গুরুর কথা মনে হচ্ছে। দেখুন, আধ্যাত্মিক পথে কিন্তু এটা খুব জরুরি যে এই যে ভগবান যে বলছেন, সে তিনি যেই মুহূর্তেই থাকুক না কেন, যেখানেই থাকুক না কেন, তিনি কি বলছেন যে আজ এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আমার গুরুর কথা মনে হচ্ছে। গুরু কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে গুরু ছাড়া কিন্তু কোনো শিষ্য সেই শিখরে পৌঁছাতে পারেন না। এবং গুরু বিনে বলছে না, গুরু ছাড়া কিন্তু আমরা কিচ্ছু না। গুরুকে কিন্তু ভুললে চলবে না, তুমি যেখানেই পৌঁছে যাও, যত যাই হয়ে যাও না কেন। তিনি কি অঘটনই না ঘটাতে পারেন? আধ্যাত্মিক নানা কথাই আমরা জানি সবাই, কিন্তু যে কথাটা জানি না তা হলো প্রতিটি কথা যদি বোধ না করতে পারা যায় তবে সে কথাটা যথার্থ জানা হলো না। দেখুন কি সুন্দরভাবে ভগবান বলছেন। এর মধ্যে এখনই অনেকেই হয়তো আমরা বলবো, জানেন আমি এই বই পড়েছি, আমার ওই বই 4বার 5বার পড়া, আমি স্বামীজির এই এই বাণী জানি, আমি ঠাকুরের এই এই বাণী জানি। আমাদের সবার মুখস্থ, অনেক মহাপুরুষের বাণী অনেক ভাবে মুখস্থ, কিন্তু ভগবান কিভাবে ধরিয়ে দিচ্ছেন দেখুন। তিনি বলছেন যে আমরা আধ্যাত্মিক অনেক কথা জানি, অনেক বাণী জানি, কিন্তু যতক্ষণ অবধি আমি বোধে বোধ না করতে পারছি ততক্ষণ অবধি কিন্তু আমার কিছুই জানা হলো না। এই যে প্রতিটি কণায় তিনি, এটা বলাটা তো সহজ, কিন্তু আমার জীবনে যখন সমস্যা এসে দাঁড়াচ্ছে বা আমি যখন একটা বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, সেই সময় এটা ভাবা এবং সেটা সেই চিন্তার মধ্যে নিজের মনটাকে রাখা, না প্রত্যেকটার মধ্যেই তিনি, তাহলে আমার জীবনে যে বাজে ঘটনাটা ঘটলো সেটার মধ্যেও তিনি আছে, এইভাবে যে মনটাকে রাখা, এটা কিন্তু খুব কঠিন। তাই জন্য ভগবান বলছেন যে প্রতিটি কথা তো জানি আমরা, কিন্তু বোধে বোধ কজন করতে পারি। বোধে বোধ করাটা হচ্ছে আসল। বলছে বলতে হবে আমি শুনেছি, আমি জানিনি। কিভাবে ধরিয়ে দিচ্ছেন, বলছে বলতে হবে, যতক্ষণ বোধে বোধ না হচ্ছে ততক্ষণ বলতে হবে আমি অমুক মহাপুরুষের এই বাণীটি জানি, শুনেছি, জানিনি। বলছে এই কথাটা বলতে হবে। যে আমরা প্রত্যেকটা সময় বলি না যে তুমি ওটা জানো, হ্যাঁ হ্যাঁ আমি জানি, স্বামীজি ওই জায়গায় এটা বলেছেন বা ভগবান ওই জায়গায় এটা বলেছেন। বলছেন ভগবান ধরিয়ে দিচ্ছেন কি, যে যতক্ষণ না অব্দি বোধে বোধ না হচ্ছে যে কোনো বাণীর, ততক্ষণ আমাকে বলতে হবে কি আমি শুনেছি, আমি জানিনি। আমরা শুনেছি যে ঈশ্বর অঘটন ঘটান, তিনি পঙ্গুকে দিয়ে পর্বত লঙ্ঘন করান, মূর্খকে দিয়ে পাণ্ডিত্যপূর্ণ ভাষণ দেওয়ান। এই গীতার এই কথাটা আমরা সবাই জানি, যে বলছে যে পঙ্গুকে দিয়ে তিনি যে কি মানে তিনি যে কি করতে পারেন ঈশ্বর, সেটা আমরা মানে আমাদের ভাবনার পারে, তিনি কখন কাকে দিয়ে যে কি করাবেন আমরা কিন্তু কেউ জানি না। তিনি রত্নাকরকে বাল্মীকি বানাতে তার কিন্তু 1 সেকেন্ডও লাগছে না, তিনি এটা করতে পারেন, তিনি অঘটন ঘটান। আচ্ছা, একমাত্র তিনিই পারেন, তিনি পঙ্গুকে দিয়ে পর্বত লঙ্ঘন করাতে পারেন, তিনি যা খুশি তাই করতে পারেন, এটা একমাত্র তিনি পারেন, তিনি ছাড়া এটা অন্য কেউ করতে পারে না। বলছে মূর্খকে দিয়ে তিনি পাণ্ডিত্যপূর্ণ ভাষণও দেওয়াতে পারেন, তিনি সব পারেন, তার কৃপা থাকলে একজন সবকিছু করতে পারে। আমরা এভাবে শুনেছি, কিন্তু আমরা বোধ করিনি বা আমরা কখনো এরকম দেখিনি। কিন্তু আজ আপনারা সবাই কিন্তু বোধ করতে পারবেন, দেখতে পারবেন, যে এখানে দাঁড়িয়ে আছে, মানে ভগবান নিজেকে বলছেন যে এখানে দাঁড়িয়ে আছে, মানে নিজের দিকে তাকিয়ে, সে একটি সাধারণ মানুষ, তাকে নিয়ে কি অসাধারণ কারবারই না হচ্ছে। যে আমরা ভগবানের জীবনী যারা যারা জানি, আমরা প্রত্যেকে জানি যে ভগবান কেমন নাস্তিক ছিলেন, সেখান থেকে ভগবানের 360 ডিগ্রি পরিবর্তন, এটা যে কি করে হলো, শুধু পরিবর্তন হলো না, তার এমন পরিবর্তন হলো যে তিনি কতগুলো ছেলে মেয়ে এবং কত মানুষের পরিবর্তন ঘটিয়ে দিলেন আধ্যাত্মিক পথে। যে এটা কি করে হলো, এটা মানে এটা একমাত্র সেই দৈব শক্তিতেই হয়েছে, অন্য কিছু না।
আমি ভাবতেও পারিনি কলকাতার বুকে এত জ্ঞানী গুণী মানুষ আমার সম্বন্ধে এত কথা বলতে পারেন। আমি কিন্তু কোনোদিনই এর যোগ্য নই। যদি কোনো যোগ্যতা থাকে, সেই যোগ্যতা আমার নয়, সেই যোগ্যতা আমার গুরুর। দেখুন, এটা শিক্ষা, এটা শেখা। তুমি যেই শিখরেই পৌঁছে যাও না কেন, তোমাকে কিন্তু মনে রাখতে হবে ভগবান শেখাচ্ছেন, যে বলছে না যে গুরু কিন্তু লাখ লাখ পাওয়া যায়, শিষ্য পাওয়া খুব কঠিন। আচ্ছা, ভগবান দেখাচ্ছেন যে শিষ্য কেমন হতে হয়, যে প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা সময় তিনি গুরুকে বলছেন, গুরুকে আগে রাখছেন। বলছে আমি যে আজকে এত বক্তব্য রাখছি, আমার যে এত শিষ্য রয়েছে, আমার যে এত সবকিছু প্রচার প্রসার, বলছে সবকিছুর পেছনে আমি নই, আমার গুরু, গুরুর কৃপা। তিনি কিভাবে শেখাচ্ছেন যে গুরুকে কিভাবে সম্মান জানাতে হয়, কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে শ্রেষ্ঠ আসনে বসাতে হয়। বেশিরভাগ মানুষ তো মানে সবাই আমরা শিষ্য হওয়ার থেকে আমরা গুরু হতে চাই। বেশিরভাগ সবাই গুরু হওয়ার জন্য সবাই লালায়িত, সবাই দৌড়াচ্ছি যে একটু প্রণাম পাবো, একটু সম্মান পাবো। কিন্তু শিষ্য হতে চায় কয়জন? খুব কম, খুব কম। একটু জেনে গেলাম সবকিছু আধ্যাত্মিকতা, ব্যাস আমি গুরু হয়ে গেলাম। কিন্তু শিষ্য হওয়া কিন্তু সব থেকে বেশি কঠিন গুরু হওয়ার থেকে। এবার প্রসঙ্গে আসি। আমাদের শাস্ত্রে বেদ, বেদান্ত, উপনিষদের সব কথা লেখা রয়েছে। শাস্ত্র ঘাটলেই পাওয়া যায় সেই সব কথা, কিন্তু আমাদের সেটা থেকে আসল বস্তুটি দরকার, সার কথা দরকার। বেদান্তের সার ব্রহ্মজ্ঞান। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব সহজ করে যাকে বলেছেন মানুষের জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ, আমাদের কিন্তু আসলে এই বস্তুটি প্রাপ্তির জন্য জোর দিতে হবে। দেখুন কিভাবে বলছেন, এটা ঠিক ঠিক গুরু পারেন বলছেন যে আমরা যে সারাক্ষণ এত সংসারের মোহ মায়ায় যে জড়িয়ে আছি, প্রত্যেকটা মুহূর্তে ভাবতে হবে যে কি আমাদের কি দরকার, আসল বস্তু কি, বেদান্তের সার বস্তু কি, বলছে ব্রহ্মজ্ঞান। এবং প্রত্যেকটা মুহূর্তে ঠাকুর রামকৃষ্ণ দেবের এই কথাটা মনে রাখতে হবে যে আমার জীবনের উদ্দেশ্য শুধু আহার নিদ্রা সন্তান উৎপাদন নয়, বা শুধুমাত্র আমার বিলাসিতা নয়, আমার জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। আচ্ছা, তাহলে কি চাকরি বাকরি করবো না, টাকা পয়সা ইনকাম করবো না? করব, যতটুকু দরকার ততটুকু করব। আমরা তো বেশিরভাগ সবাই মানে অর্থ উপার্জনের নামে কিন্তু আমরা বিল্ডিং এর পর বিল্ডিং বানিয়ে যাচ্ছি, চারিদিকে প্রয়োজন নেই বানিয়ে যাচ্ছি, এই ফান্ড করছি সেই ফান্ড করছি করে চলেছি, সেবা করছি না, কিন্তু ইনকাম করছি হয়তো এত লাখ টাকা, কিন্তু সেবাতে আমি কি করছি? কিচ্ছু না। এগুলো কি হবে? আমি যে প্রত্যেকটা মুহূর্তে এত এত জমিয়ে যাচ্ছি মানুষের জন্য, কতটুকু ভাবছি, কতটুকু করছি? মানুষের জন্য একটু ভাবতে হবে, মানুষের জন্য একটু করতে হবে। আমার যদি 100 টাকা ইনকাম হচ্ছে, তার থেকে আমি অন্তত 10 টাকা মানুষের জন্য করব। এটা করতে পারি, এইটুকু করা প্রয়োজন। বলছে তুমি যত মানুষের জন্য করবে তত কিন্তু তুমি পাবে। এই যে আমাদের সবসময় একটা দারিদ্রতা থাকে না আমাদের প্রত্যেকের জীবনে, প্রত্যেকের জীবনে দেখা যায় যে আমাদের সবসময় বলি আমরা নেই 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 নেই। কেন নেই? কেন? কারণ আমরা শুধু নিই, দিই না। আমরা শুধু নিই, আমরা দিতে কিন্তু খুব কম জন পারি। ভগবান বলতেন যে সবসময় আমরা, আমাদের একটা টেন্ডেন্সি থাকে, আমি এই যে এইখানে এটা পেলাম ওটা পেলাম, আমরা শুধু নেব, চারিদিক থেকে শুধু নেব, কিন্তু দেওয়ার সময় দিই না। ওই 10 টাকা দিয়ে কিন্তু আমি একটু কিছু ভাজাভুজি খেয়ে নেব, কিন্তু ওই 10 টাকা দিয়ে অন্য কাউকে আমি সাহায্য করব না। তখনই মনে হবে না আমার তো টাকা পয়সা নেই, খুব অভাব, খুব অভাব। তখনই অভাবের সৃষ্টি হয়ে যাবে, যার জন্যই কিন্তু আমাদের এইখান থেকে দারিদ্রতা যাচ্ছে না, কারণ আমরা সাহায্য করি না মানুষকে। যার রয়েছে সে আরো জমাতে ব্যস্ত, আর যার নেই তার তো নেই। তো তাই জন্য বলছে মানসিক ভাবে বড় হতে হবে আমাদেরকে। এই আধ্যাত্মিক চর্চা কিন্তু এটা শেখায়
আমাদের কি আবার দেওয়ার আবার এটাও আছে, স্বামীজি বলছেন না, বাঁ হাত দিয়ে দাও, ডান হাত যাতে জানতে না পারে, ডান হাত দিয়ে দাও, বাঁ হাত যেন জানতে না পারে। কিন্তু আমরা কেমন দান ধ্যান করি, আমরা দিই এবং অনেককে জানাই, অনেককে জানাই। তুমি যদি অন্যের থেকে সাহায্য নিয়ে কোনো দান ধ্যান করো সেটা জানাও, ঠিক আছে, কিন্তু নিজে কার জন্য আবার কি করছো সেটা আবার জানিয়ে কি করবে? এত জানানোর কি দরকার? দিনের মধ্যে আমি কখন কি খাচ্ছি, ইচ্ছা হচ্ছে ওটা করছি, সেটা কি জানাচ্ছি? জানাচ্ছি না তো। কিন্তু কারোর জন্য যেই মাত্র করলাম সাথে সাথে বিরাট বড় লিখে কোথাও দিলাম, আর নইলে আমি ছবি তুললাম, এগুলো করতে ব্যস্ত। কেউ জানতে চায় না তুমি কি করছো। তুমি যতই করো সংসারে তাও তুমি বদনাম হবে তোমার। আমি যেটা দেখি সব সময়, যতই তুমি ভালো কাজ করো তাও মানুষ বলবে তুমি কিছু করো না, কি করলে সারা জীবন। আর তুমি যদি মানে যতই করো, আর যদি না করো তাতে তো বদনাম হবেই, করলেও বদনাম হবে। তাই নিজের কাছে নিজে ঠিক থাকাটাই হচ্ছে আসল। তুমি সারাদিন ঘুম থেকে উঠে রাত্রে ঘুমোতে যাওয়া অবধি তুমি কি কি করো, তুমি নিজের কাছে নিজে সৎ আছো তো, ব্যাস। আর কাউকে সার্টিফিকেট দিতে হবে না। কতজনকে সার্টিফিকেট দেবে? দিতে দিতে তো তুমি টায়ার্ড হয়ে যাবে, তারপরে তো তোমার নিজের আধ্যাত্মিক চর্চা হবে না, জপ করা হবে না, ধ্যান করা হবে না, উল্টে আরো মানসিক অশান্তি বাড়বে যে ও আমার নামে এটা বললো, আমি ওর জন্য এত করি, এত চিন্তা ভাবনা করি, তারপরে গিয়ে আমার জন্য আমি এই বললো। এই করতে করতে কান্না শুরু হলো, এই করতে করতে আমার ডিপ্রেশন শুরু হলো, এই করতে করতে আমার 1 দিন 2 দিন 3 দিন রোজ বালিশে মুখ গুজে কাঁদতে শুরু করে দিলাম। এই কানতে গিয়ে যে আমার জব চলে গেল, ধ্যান করা চলে গেল, এগুলো যে চলে গেল সেটা কিন্তু ভুলে গেলাম, ঈশ্বরকে ডাকতে ভুলে গেলাম। এই কান্নাকাটি না করে যদি আমি ওই সময়টা ঈশ্বরকে দিতাম, জব করতাম, ধ্যান করতাম, তাতে কিন্তু আমার আমার সময়টার কিন্তু একটা ব্যবহার হতো। এগুলো কিন্তু আমার অপব্যবহার হচ্ছে, এটাতে আমি কিচ্ছু পাবো না, কান্নাকাটি করে কিচ্ছু পাবো না এই সংসার থেকে। তো যতটা পারা যায় সমস্যা মানুষকে বলে কোনোদিন সমাধান হয়নি কারোর, উল্টে সমস্যা বেড়েছে। তো সমস্যাগুলো যতটুকু যা আছে নিয়ে শুধু ঈশ্বরকে নিয়ে থাকো। ঈশ্বরকে নিয়ে ডাকলে কি হয়? ঈশ্বরকে নিয়ে ডাকলে কি আমার 1 লাখ টাকা দরকার, 1 লাখ টাকা চলে আসবে না? কিন্তু 1 লাখ টাকা রোজ যে চাইছো, চাওয়ার জন্য যে যন্ত্রণাটা ভোগ করছো, অ্যাটলিস্ট জব করলে তুমি মনটা শান্ত রাখতে পারবে, ধ্যান করলে মনটা শান্ত রাখতে পারবে। সময়টা যে তুমি কাটাচ্ছ, সেই সময়টা যে মনে হচ্ছে অনেক কি করে সময় যাবে, কি করে সময় যাবে, উল্টে তুমি হয়তো জব করতে করতে, ধ্যান করতে করতে মনটা এমন শান্ত হলো, তোমার সমস্যাগুলো আরো তাড়াতাড়ি কিন্তু সমাধান হতে থাকবে। কারণ যত তুমি শান্ত হবে তত কিন্তু তোমার মাথার থেকে উপায় বের হবে। আমরা তো শান্ত হয়ে বসি না, আমাদের যখন সমস্যা আসে উল্টা আরো দৌড়াতে থাকি। এই সমস্যার সমাধান করার কিন্তু একটাই উপায়, শান্ত হও, স্থির হয়ে বসো। আমরা দেখতাম আমাদের ভগবান সবসময় বলতেন, যখনই সংস্থায় কোন রকম কোনো সমস্যা এসেছে বা কিছু হয়েছে, ভগবান বলতেন এই সব বার ধরো, বা কখনো আমরা আশ্রম খুঁজছি, মানে যখন এই আশ্রমটা হচ্ছে বা যে কোনো যখনই যা কিছু সমস্যা বা যা কোনো এটা দরকার বা কিছু একটা, ভগবান একটাই কথা বলতেন, একটাই সমাধান, এই চঞ্চল হয়ে গেছে তোমরা, শান্ত হও, ধ্যান ধারণা করো, সারাদিন কৃষ্ণ নাম করো, এটাই সমাধান। আধ্যাত্মিক মহাপুরুষরা কিন্তু এইভাবে সমাধান বার করে। কিছুদিন বাদে ঠিক দেখা গেল আরে সমস্ত সমস্যার সমাধান হয়ে গেল, যা যা সমস্যা ছিল সব মিটে গেল। এটা কি কোনো উপর থেকে এসে কেউ সমস্যা মিটিয়ে দিয়েছে? না, আমি যেই মুহূর্তে শান্ত হয়ে বসেছি, আমার মাথাটা আরো বেশি রিল্যাক্স হয়েছে এবং আমার মাথাটা আরো শান্ত ভাবে সবকিছু বুঝতে, মানে শুনতে বুঝতে আমাকে আমাকে আরো মানে সুবিধা করে দিয়েছে। তাতে আমি নিজেই আমার সমস্যা থেকে সমাধানটা বার করে নিয়েছি, আমি নিজেই বার করে নিয়েছি, আমার কাউকে প্রয়োজন হয়নি। এই জন্য মহাপুরুষরা বলেন শান্ত হও, বসো, রোজ জপ করো, রোজ ধ্যান করো, এই জন্য বলেন, আর অন্য কোনো কারণে না। আমাদের কিন্তু আসলে এই বস্তুটি প্রাপ্তির জন্য জোর দিতে হবে। বলছে দেখো আসল বস্তু কি না, ঈশ্বর লাভ। আর আমরা আসল বস্তু কি, যখন ছোট থাকি তখন চকলেট, যে একটু বড় হই তারপরে ক্লাসে ফার্স্ট হতে হবে, তারপরে আরেকটু যেই বড় হলাম
চাকরি পেতে হবে, তারপর আরেকটু বড় হওয়ার পরে বিয়ে করতে হবে, আবার আরেকটু বড় হওয়ার পরে বিয়ের যেই কিছু বছর গেল বাচ্চা হতে হবে, আবার কিছুদিন বাদে যেই বাচ্চা হয়ে গেল, এইভাবে জীবন চলছে আমাদের। এই একটা গতানুগতিক জীবন কিন্তু আমাদের চলছে। আমাদের অ্যাচিভমেন্ট কি না, একটা প্রথমে থাকে ফার্স্ট হতে হবে, তারপরে অ্যাচিভমেন্ট থাকে কি না একটা ভালো চাকরি পেতে হবে, তারপরে কি থাকে বিয়ে। এইগুলো হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট, এইগুলো পেতে লাগবে জীবন। কিন্তু আমরা ভুলে যাই আমাদের আসল উদ্দেশ্য কিন্তু এইগুলো প্রাপ্তি নয়, আসল উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর উপলব্ধি। সংসার তো চলবে, যেমন চলার তেমন চলবে, কিন্তু মনটাকে শান্ত রাখার জন্য কিন্তু ঈশ্বরকে নিয়ে চর্চা করতে হবে। এই যে দিনকে দিন আমাদের মধ্যে যে অশান্তি বেড়ে চলেছে, তার একটাই কারণ, আমরা ঈশ্বরকে নিয়ে থাকি না। আদিম যুগের সেই অন্ধকার গুহার মধ্যে থেকে শুরু করে সভ্যতা আজ মঙ্গল গ্রহে পৌঁছেছে। আজ আমরা দেশ দেশান্তরে ছুটছি, আমরা চাইছি, আমার চাওয়ার সাথে সাথে প্রাপ্তি যেমন হচ্ছে, অভাবও তেমনি বেড়ে চলেছে। দেখুন ভগবান বলছেন যে যেমন ভাবে আমাদের প্রাপ্তি বেড়ে গেছে, এতদিন আমাদের কাছে মোবাইল ছিল না, অ্যান্ড্রয়েড ফোন ছিল না, আমরা এটা ওটা দেখতে পারতাম না, শিখতে পারতাম না। এখন আমাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন এসে গেছে, আমরা দেশ দেশান্তরের খবর জানতে পারি, কোথায় কোন বোমা পড়লো সব জানতে পেরে যাই, কখন কিভাবে কোথায় ভূমিকম্প হবে সব জানতে পেরে যাই। কিন্তু বলছে সব তো হয়ে গেল, আমরা চাইছি, আমার চাওয়ার সাথে সাথে প্রাপ্তিও যেমন হচ্ছে, বলছে তেমন কিন্তু অভাবও বেড়ে চলেছে। আমরা দিনকে দিন একাকিত্বতায় ভুগছি, আমরা দিনকে দিন আমরা ভাবছি আমার আশেপাশে মোবাইল থাকলেই তো হলো না। এখন কিন্তু মোবাইল আছে, ফ্রিতে কথা বলারও আছে, কিন্তু লোক নেই কথা বলার। আগে একটা সময় যখন মানুষ টাকা ভরে ভরে কত টাকা খরচা করতো না একটা ফোন করার জন্য, যোগাযোগ করার জন্য, কিছু মানুষের নইলে চিঠির মাধ্যমে যোগাযোগ হতো। এখন তো সেই চিঠিও নেই, এখন অত টাকাও লাগে না, কল ফ্রি। তাও আমরা কজনকে কল করি, কজনকে ফোন করে খোঁজ নি তুমি কেমন আছো। সে আন্তরিকতা কিন্তু এখন কারুর সাথে কারুর নেই, কারুর সাথে কারুর নেই। বলছে আমাদের কিন্তু অভাব বেড়ে চলেছে, কেননা চাওয়ার শেষ নেই, আমাদের চাওয়ার শেষ নেই। কিন্তু আমরা আসল বস্তুকে চাইনি, আমরা ঈশ্বরকে বা সত্যকে চাইনি, এটাই হচ্ছে আসল চাওয়া। বলছে আমরা সব চেয়েছি জীবনে, এটা চাই সেটা চাই, কিন্তু একমাত্র চাইনি কাকে না, ঈশ্বরকে। ঈশ্বরকে ছাড়া আমরা সবাইকে চেয়েছি। তুমি যদি থেকে থাকো, তোমাকে দেখতে হবে, জানতে হবে, আজ এই যে সভার আয়োজন সুভাষিনী মিশন করেছে, আমার তো মনে হয় কলকাতা মহানগরীর মধ্যে এটা একটা বিশেষ ঘটনা। কারণ কারো মনে যদি প্রশ্ন থাকে ঈশ্বর আছেন কিনা, এই সংবর্ধনা অনুষ্ঠান প্রমাণ করছে যে ঈশ্বর আছেন। ঈশ্বর চমৎকার কাজ করেন, যে কাজ মানুষের পক্ষে করা সম্ভব নয়। আমি যখন 11 বছর বয়সে বিরাটি স্টেশনে গরমে তৃষ্ণার্ত মানুষের মধ্যে ঠান্ডা জল বিতরণ করতাম, তখন কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আপনাদের মতো পণ্ডিত ব্যক্তিদের মধ্যে এসে কথা বলার সুযোগ পাবো, কথা বলার সাহস পাবো। এই দুটোই আমি পেয়েছি। দেখুন ভগবান তার নিজের জীবন দিয়ে বলছেন, তিনি যে ঈশ্বর উপলব্ধি করেছেন, তিনি কিন্তু তাই বলে চাকরি ছাড়েননি, তিনি কিন্তু পারিবারিক দায়িত্ব ছাড়েননি। তিনি যখন আধ্যাত্মিক পথ চলা শুরু করেছেন, তার পরিবার ছিল, তার স্ত্রী ছিল, তার মেয়ে ছিল, সেই সময় তিনি আধ্যাত্মিক পথ শুরু করেছেন। তাই বলে সেই সময় তার মধ্যে এমন বৈরাগ্য এসেছে, কিন্তু তাই বলে তিনি কখনো কিন্তু দায়িত্ব কর্তব্য থেকে এক পাও পিছু পা হননি, এক পাও না। আর আমাদের একটু যে গভীর ধ্যান হয়, আমরা বলি সংসার কি করে করব, আমার দ্বারা হবে না। এগুলো হচ্ছে অজুহাত। যখন তুমি কারোর আধ্যাত্মিকতা এটাই শেখায়, যখন তুমি কারোর দায়িত্ব নিয়েছো সেটাকে নিষ্ঠা সহকারে পালন করো, তোমাকে পালন করতে হবে। আজকে আমরা রামকে দেখছি, তিনি কিভাবে তার রাজ্যকে সামলাচ্ছেন। আজকে আমরা শ্রীকৃষ্ণকে দেখছি, তিনি এত বড় জ্ঞানী, এনারা কি জ্ঞানী ছিলেন না? তাহলে তার এসে যুদ্ধ করার কি দরকার ছিল? তিনি প্রত্যেকটা সময় প্রত্যেকটা জায়গায় প্রত্যেক অবতার পুরুষ, প্রত্যেক মহাপুরুষ তার দায়িত্ব কর্তব্য কিন্তু পালন করেছেন। কাউকে দেখা যায় না ফাঁকি মেরেছেন তারা সংসারে সমস্ত দায়িত্ব কর্তব্য থেকে।
তো তারা যদি করতে পারেন, আমরা পারবো না? আমরাও পারবো। সংসারে যদি ঢুকে পড়েছি, সংসারের দায়িত্ব কর্তব্য পালন করতে হবে, এবং আমার আমার কাজ আমাকে ঈশ্বর উপলব্ধিও করতে হবে। সবটাই সম্ভব একসাথে চালানো। শুধু তাই নয়, আজ কলকাতার বুকে আমার সম্বর্ধনা সভা হচ্ছে, এর পেছনে আছেন ঈশ্বর, এবং আজকে এই সভাটি একটি বিশেষ ঘটনা। আমার সংবর্ধনার জন্য নয়, এই সভা একটি মহান সত্যের প্রমাণ দিচ্ছে যে ঈশ্বর আছেন। ভগবান কি সুন্দরভাবে বলছেন দেখুন, বলছে এই সভা আরো প্রমাণ করছে যে ঈশ্বর আছেন। কারণ তিনি বলছেন একজন সাধারণ মানুষ যে কিনা চাকরি বাকরি তার সমস্ত সংসারের এই সমস্ত দায়িত্বের মধ্যে থাকতো, সে কিনা আজকে এত বড় তার আধ্যাত্মিক পরিবর্তন হয়েছে, এমন পরিবর্তন হয়েছে যে তাকে কেন্দ্র করে এতগুলো ছেলে মেয়ের পরিবর্তন হয়েছে, এবং তাকে মানুষ সংবর্ধনা দিচ্ছেন। বলছে এই পরিবর্তনটা এসেছে আমার গুরুর থেকে, ভগবান বলছেন, এবং আমার বিষয় ছিল একমাত্র ঈশ্বর। এইটা হচ্ছে আসল। তিনি শেখাচ্ছেন যে সংসারের মধ্যে থেকে সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করে কি করে ঈশ্বরকে নিয়ে থাকা যায়, এবং শুধু ঈশ্বরকে নিয়ে থাকা যায় না, কি করে ঈশ্বরে ডুবে যেতে হয়, এটা তিনি তার জীবন দিয়ে শেখাচ্ছেন। এই যে মহাপুরুষরা, অবতার পুরুষরা এটা শেখান, এই জন্য তারা আমাদের মতো করে জীবন যাপন করেন, এটা শেখানোর জন্য, এটা দেখানোর জন্য, দেখো আমিও কিন্তু সংসারে সমস্ত কাজকর্ম করছি, এবং আমি কিন্তু সবসময় ঈশ্বরকে নিয়ে থাকছি। আমি কিন্তু কোনো উপর থেকে ফুলের উপর দিয়ে হেঁটে চলছি না, আমিও কাঁটার উপর দিয়ে হাঁটছি, আমারও পায়ের থেকে রক্ত বেরোচ্ছে, তাই বলে আমি ঈশ্বরকে ডাকা ছাড়ছি না। আর আমরা একটু যেই কাঁটা ফুটে যায় সাথে সাথে বলি, আমি না সারাদিন তোমার নাম জপ করি, আমার পায়ে কেন কাঁটা ফুটলো? আমাদের মধ্যে একটা এসে যায়, সারাদিন ঈশ্বরকে নিয়ে থাকি, আমার পরিবারেই কেন এই অশান্তি এলো? আরে এটা পরীক্ষা। তুমি যত ঈশ্বরকে নিয়ে থাকবে তত তোমার জীবনে আরো বেশি বেশি করে পরীক্ষা আসবে, কারণ তিনি চাইবেন, পরীক্ষা নেবেন না শিষ্যের, তুমি ঠিক ঠিক ঈশ্বরকে নিয়ে থাকতে পারছো কিনা। কারণ সমস্যা থাকবে, ওর মধ্যে থেকে তুমি তোমার মনকে কতটা শান্ত রেখে তুমি নিজেকে ঈশ্বরে রাখতে পারবে, এটাই তো আসল পরীক্ষা। কারণ মহামায়া বা কেউ তো চাইবে না যে তোমার বিষয় শুধুমাত্র ঈশ্বর হোক, শুধুমাত্র ঈশ্বর হোক তো কেউ চাইবে না। তাই তোমার তো পরীক্ষা নিতেই হবে। তুমি তো কোনো পাহাড়ে গিয়ে তপস্যা করছো না, তুমি একটু জপ ধ্যান করছো আর ভাবছো যে ঈশ্বর পেয়ে যাবে, এটা সহজ কথা নাকি? তো তাই জন্য বলছে যে তাকে ধরে থাকতে হবে, চাপটে ধরে থাকতে হবে, এবং প্রার্থনা করতে হবে তুমি আমার হাত ধরো। কারণ যখন আমি ধরবো ঈশ্বরের হাত, তখনই তো ছাড়ার একটা ভয় থাকবে। কিন্তু ঈশ্বর যদি তোমার হাত ধরে, তাহলে কিন্তু তুমি কাঁটার উপর দিয়ে হাঁটো, তুমি বরফের উপর দিয়ে হাঁটো, যন্ত্রণার মধ্যে দিয়ে যাও, যেইভাবেই যাও না কেন, তিনি তোমাকে হাত ধরে রাখবেন, তিনি সময় সময় তোমাকে কোলে নিয়ে নেবেন। তোমার মনে হবে না তিনি আমায় কোলে নিচ্ছেন না, কিন্তু যখনই দেখবে তুমি তাড়াতাড়ি সমস্যার থেকে বেরিয়ে যাচ্ছ, তখনই বুঝবে এটাতে তোমার কোনো ক্রেডিট নেই, এটাতে তিনি তোমার হাত ধরে আছেন বলেই তুমি এই সমস্যার থেকে এত তাড়াতাড়ি বেরিয়ে গেছো, এত তাড়াতাড়ি বেরিয়ে গেছো। আমরা তো অকৃতজ্ঞ মানুষ, আমরা কৃতজ্ঞ হই না, এই জন্যই আমাদের সমস্যাগুলোর সুরাহাও হয় না। আমরা যখন একটু কৃতজ্ঞ হতে শিখবো ঈশ্বরের প্রতি, আমরা যখন বুঝবো এই যে ঘুম থেকে আমরা, ভগবান মাঝে মাঝে বলতেন যে আমাদের যখন কোথাও কেটে যায় বা যখন কোনো অপারেশন হয়, ডাক্তাররা তো কি করে, আমাদের ডাক্তাররা তো সেলাই করে দেয়, কিন্তু সেই দাগ কেমন একটা থেকে যায় না সারা জীবনের জন্য। কিন্তু দেখুন ঈশ্বর কেমন ভাবে আমাদেরকে সেলাই করেছে, যে একটা দাগ কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না। এই যে সেলাইয়ের এটা যে কোথায় শেষ হয়েছে, তো ঈশ্বর এইভাবে তৈরি করেছে, তুমি জন্মাবে সাথে সাথে তোমার জন্য সবকিছু রেডি, তুমি মরে যাবে সেই সময় তোমার জন্য সবকিছু রেডি, তিনি সব রেডি করে রেখেছেন। আমি শুধু সমস্যায় ভুগি, আমার কি হবে, কিন্তু তিনি সব করে রেখেছেন। তোমার যখন যেটা যেভাবে হওয়া তখন সেটা সেভাবে হবে।
তুমি শুধু তার উপর সমর্পণ করো নিজেকে, শুধু তোমার দায়িত্ব কর্তব্য সংসারের পালন করো আর তার উপর সবকিছু ছেড়ে দাও। আর নিজেকে সবসময় একটা তার উপর তার কাছে প্রার্থনা করো যে তুমি আমার হাত ধরো, আমি তোমার হাত যাতে না ধরি, তুমি আমার হাত ধরো। তাহলে কি হবে, তুমি আমার হাত ছাড়বে না এটুকু জানি। যেমন ছোট বাচ্চাদের মেলায় যখন ঘুরতে নিয়ে যায়, মেলায় তো ভয়ঙ্কর ভিড় হয়, তখন কি করে, যে বাচ্চারা কি মা বাবার হাত ধরে, তাহলে ছেড়ে চলে যাবে। ওই প্রচন্ড ভিড়ের মধ্যে কিন্তু মা বাবা কি করে, বাচ্চার হাত ধরে। এই বাচ্চা যতই এটা নিতে যাক ওটা নিতে যাক, হ্যাঁ, মা বাবা গল্প করছে ঠিকই, কিন্তু বাচ্চা তো দৌড়াচ্ছে, কিন্তু ধরা আছে তার হাত বাচ্চাটার। তাই জন্য বাচ্চাটা যতই লাফালাফি করুক, যতই এদিক যাক ওদিক যাক, মা কিন্তু ধরে রাখেন ওই একটা জায়গায়। বুঝে, ঠিক তেমন ভাবে গুরু যদি তোমার হাত ধরে, ঈশ্বর যদি তোমার হাত ধরে, তুমি যতই সংসারের এদিক ওদিক 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 চলে যাও না কেন, তিনি তোমায় ঠিক টেনে আনবেন। তিনি ঠিক তোমায় ফিরিয়ে আনবেন তোমার সমস্যা থেকে। তিনি ঠিক তোমাকে বলবে, এই ডোব, তোর একটাই কাজ ঈশ্বর উপলব্ধি, আর কিছু না। আজকে আলোচনা এখানেই শেষ করলাম। প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কারোর কোনো আধ্যাত্মিক প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। জয় ভগবান।